কারণ আমি যতটুকু জানি মানে ইলেকশনের দিন হয়তো উনি কিছু একটা অ্যাকশন নিয়েছিলেন আর কি। এটা ঠিক আমি ব্যাপারটা ক্লিয়ারলি জানি না। আপনার বুথের মধ্যেই মনে হয়, যেন ভোট কেন্দ্রের মধ্যে। তো ওইটার হয়তো অ্যাকশানে রিয়াকশান আর কি। কালকেও তখন আমি আসিলাম না। গতকালকে তার কথা মধ্যে 5:30 নাগাদ নাকি সেমভাবে এমন পাথরটা ঢিলেছে, কিন্তু গতকাল 3-4 জন লোক আসিল, যা তারা বলে আর কি আমি শুনলাম। কিন্তু আজকে 7-8 জনের মতো আসিল। উনি হইতেছে গিয়ে মানে বিশু সাহা মনে হয়, ভালো নাম ঠিক আমি জানি না, ঠিক বিশু করে সবাই জানে আর কি। ওনার গোলবাজারের দোকান আছে, আমি উপরে কাজ করতেছিলাম আর কি। তো হঠাৎ করে মানে আওয়াজ শুনছি অনেক, যে পিটাইতেছে আর কি আপনার দরজা, গেটটা আর কি। তো ওই গেটটা পিটানো শুনতে শুনতে আমি উপরের দিকে আইসি। তারপরে কয়েকজন 2-3 জন বাড়িছে, বাইরে দেখছি যে প্রায় 7-8 জন মতো লোক আসিল, সবাই বাইকে আসিল। আর আপনার অনেকের হেলমেট বা অনেকের মাস্ক তো আসিল আর কি, মাস্ক বা রুমাল দিয়ে বাঁধা আসিল। তো এই সবাই একটু চিৎকার ওই হাল্লা করছে। তো তারা কিছু ডিল করছে, মানে ডিল মারছে এতটুকু করে, সেটা একবারে মানে ব্যাটার একটু ভাঙছে করছে, ভেঙে সেটা একবারে সবাই একটু চিৎকার করে না, তারা বাইরে গেছে গাড়ি বাইক নিয়ে। এতটুকুই। আমরা একটা থানাতে খবর পাইছি যে শান্তিপাড়া একটা বাড়িতে কিছু লোক নাকি আক্রমণ করছে। তখন আমরা খবর পাওয়া মাত্র আইসি, হওয়ার পর তারা জানালেন যে বাইরে থেকে কিছু লোক গেটের মধ্যে ধাক্কা দিছে, ডিল মারছে দিয়ে একটা আমি বাইরে গেছে। অতটুকু আমরা খবর যথারীতি আমরা আইসি হওয়ার পর আমরা এখানে টিএসআর থাকবো রাত্রে, নিরাপত্তার লেগে আমরা দিয়ে স্টাফ দিয়ে যেতেছি। এমনি তো কোনো বৃহৎ কোনো কিছু নেই। কার বাড়িতে? বাড়িতে হলো বিশ্বজিৎ শাহ। গতকালকে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ভোটদানের সময় ফলস ভোটারদের আনাগোনাতে প্রকৃত ভোটাররা এরা বাধাপ্রাপ্ত হওয়ার দরুন অনেকেই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করে, এবং একটা সময়ে যখন এটা প্রকাশ্যে আসে যে এই লাইনগুলিতে কিছু ফলস ভোটাররা এরা লাইনে দাঁড়িয়ে প্রকৃত ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে বা তাদেরকে নানাভাবে তাদেরকে উৎপাত করছে, তখন কেউ কেউ এটা প্রতিরোধ করার জন্য এগিয়ে আসে এবং আরক্ষা প্রশাসনও সহযোগিতা করে। তারা এখান থেকে কেউ পালিয়ে যেতে বাধ্য হয়, কাউকে প্রশাসনের হাতে তুলে দেওয়া। এবং দেখা গেল এই ঘটনাকে কেন্দ্র করে গতকালকে সন্ধ্যার পরে তার বাড়িতে কে বা কাহারা কিছু দুষ্কৃতকারীরা গিয়ে ইট পাটকেল ছুঁড়েছে, গেইটে লাথি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেছে। এটা গেল গতকালের পর। আজকে আমরা এই ঘটনা জানার পরে আমরা তার সঙ্গে যোগাযোগ করি, তাকে আমরা অভয় দিই। এখানে অনেকেই গেছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে গেছেন, বিরোধী দলের নেতাও গেছেন, আমরাও সেখানে যাই। হঠাৎ করে আবার সন্ধ্যাবেলা তার পরিবারের তরফ থেকে একটা ফোন আসে যে আবার ওই বাড়িটা আক্রমণ করার লক্ষ্যে সেখানে বাইক বাহিনীর কিছু লোক গেছেন এবং তার বাড়িতে ঢিল পাটকেল ছুঁড়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাই, পাড়ার প্রতিবেশী যারা আছে তারা বেরিয়ে আসে। আসলে উনি একটা অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনি একজন ব্যবসায়ী মানুষ। ঘটনার চক্রে গতকালকে এটা ঘটেছে, এটা একটা আনটুয়ার্স ইনসিডেন্ট, এটাকে কোনো রাজনীতি দিয়ে দেখা উচিত না। এবং উনি একজন প্রকৃত ভোটার হিসাবেই প্রতিবাদী হয়েছেন। কালকে এই ধরনের প্রতিবাদ করার ঘটনা এটা বহু সাধারণ নাগরিককে আমরা দেখেছি। সংবাদপত্রে আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনাদের মধ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারাও একটা মুখ্য ভূমিকা নিয়েছেন। এই ভূমিকাগুলিতে রাজ্যের মানুষ উৎসাহিত হচ্ছে, কেউ কেউ এই নিয়ে আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন। তো যারা ভীতসন্ত্রস্ত হয়েছে তাদের দ্বারাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হচ্ছে। আজকে যখন তার বাড়ি আক্রান্ত হয়েছে, উনি বাড়িতে ছিলেন না, ওনার
স্ত্রী ছিলেন, ওনার একটা সন্তান ছোট্ট ও ছিল। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে। আমরা দৌড়ে গেলাম এবং সেখানে পুলিশ কর্তৃপক্ষকে জানানোর পরে পূর্ব থানা থেকে পুলিশ এসেছে। এই মুহূর্তে তার বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য একটা পুলিশ পিকেট বসানো হয়েছে। আমরা এলাকাবাসী প্রচণ্ডভাবে মর্মাহত এবং আগামীকাল আমরা এই বিষয়টা নিয়ে এলাকাগতভাবে এটা কিভাবে ওকে নিরাপত্তা দেওয়া যায় এবং এলাকাতে শান্তি বিরাজ করে, এলাকাবাসী যাতে এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকতে পারে, এর জন্য সব দলের মানুষজনকেই সামিল করে এলাকার সমস্ত নাগরিকদের, সুনাগরিকদের, তাদেরকে সামিল করে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে এগোতে চাইছি। তো আমি এটাই আবেদন করব আরেকটা প্রশাসনের কাছে যে জননিরাপত্তা আজকে যেভাবে বিঘ্নিত হচ্ছে, যে কথাগুলি সরকারের তরফ থেকে বলা হয়েছে বা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে অভয় দিয়েছিলেন, প্রশাসন যেভাবে মানুষকে অভয় দিয়েছেন, আজকে আর নির্বাচন পরবর্তী ঘটনাগুলি এইগুলি কিন্তু এই রাজ্যের মানুষ ভালোভাবে নিচ্ছে না, বা এইগুলি সুস্থ রাজনীতি বলুন, সামাজিক বা জনজীবনে এর একটা ব্যতিক্রম প্রভাব পড়ছে। এই কলঙ্ক মোচন করে একটা সুস্থ সমাজ যেন গঠন করা যায়, সেই লক্ষ্যেই কাজ করা উচিত। সবাইকে দায়িত্ব নিতে হবে এবং কেউ যদি দায়িত্ব এড়িয়ে থাকেন, জনগণ কিন্তু তাদের ক্ষমা করবে। ধন্যবাদ।